আওয়ামী লীগের পাচার করা টাকায় তারা এদেশের মানুষের মাথা কিনে নিয়েছে। আর তারা একের পর এক বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলছে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি শেখ মুজিবুর রহমান উনি ৪২,০০০ মুক্তিযোদ্ধা জাসদ কর্মীকে হত্যা করেছিলেন। উনি বাকশাল কায়েম করেছিলেন। ওনার শাসনকালে ময়লার ডাস্টবিনে কুকুর এবং মানুষ একসাথে খাবার খেয়েছে। মানুষ কচুর মুড়াও খেতে পায় নাই। তারপরে উনি বলেছিলেন ৭ কোটি মানুষ, ৭.৫ কোটি কম্বল, আমার কম্বল কোথায়? উনি আরো বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চুরের খনি। তার মানে বোঝা গেছে ওনার শাসনামল কি অবস্থা হয়েছিল। আমরা বলতে চাই ওনার মতন একজন ব্যক্তি যে দেশের মানুষকে সুশাসন দিতে পারে নাই, যে দেশের মানুষের অধিকার দিতে পারে নাই, যে দেশের মানুষকে অত্যাচার নির্যাতন দিয়েছে, সেই ব্যক্তির ছবি কিনেও আজকে রাজনীতি শুরু হয়েছে। ওনার ছবি কেন থাকবে ভাই? ছবি কেন থাকবে? জিয়াউর রহমান সাহেব যদি ওনার ছবি ঝুলিয়ে থাকেন, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে যেমন ভুল করেছিলেন, তাহলে দ্বিতীয় আরেকটি ভুল করেছেন উনি, যে ভুল আমরা আজকে রেজভী সাহেবের মুখ থেকে শুনেছি। প্রিয় বন্ধুগণ, আমরা বিস্মিত হই, আশ্চর্যান্বিত হই এবং হতাশায় ডুবে যাই যখন আমরা বলি আওয়ামী লীগের দোষরকে নিষিদ্ধ করতে হবে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের দোষর চপ্পুকে অপসারণ করতে হবে। প্রত্যেকটি কাজে আজকে বাধা দেওয়া হচ্ছে। তার কারণটা কি আমরা জানতে চাই। এই সমস্ত কার্যকলাপগুলো যদি একের পর এক চলে, তাহলে এদেশের বিপ্লবী মানুষ কিন্তু ঘরে বসে থাকবে না। সুতরাং আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, পরবর্তীতে কোনো সিম্পোজিয়াম, কোনো মিটিংয়ে কথা বললে সাবধান এবং সতর্কতার সাথে কথা বলবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি গণ অভ্যুত্থান করেছি। সেই গণ অভ্যুত্থানে আমাদের এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছে, এই বিপ্লব হয়েছে। আমরা এই বিপ্লবে ২,০০০-এর অধিক শহীদের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমার সামনে, আমার ডানে, আমার পিছনে অসংখ্য ভাই পুলিশের গুলিতে, ছাত্রলীগ যুবলীগের গুলিতে নিহত হয়েছে। অনেকের দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকের পা হারিয়েছে, অনেকের হাত হারিয়েছে। সুতরাং যারা আজকে সুশীল সাজতে চান তাদেরকে বলতে চাই, সুশীলতা দেখাতে আসবেন না। সুশীলতা দেখাতে আসলে এই মৃত মানুষগুলোর প্রাণ দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি সুশীলতা দেখাতে চান, আমার ভাইয়ের যে পা হারিয়েছে সেই পা আপনাদেরকে ফেরত দিতে হবে। আমার ভাই যে হাত হারিয়েছে সেই হাত আপনাদেরকে ফেরত দিতে হবে। আমার ভাই যে দৃষ্টিশক্তি হারিয়েছে সেই দৃষ্টিশক্তি ফেরত দিতে হবে। সুতরাং এই বাংলাদেশ বিপ্লবীদের বাংলাদেশ, কোন জাদুঘরের বাংলাদেশ নয়, কোন দালালের বাংলাদেশ নয়। প্রিয় বন্ধুগণ, আমরা সহ্য করছি, আপনাদের কথাবার্তা আমরা পর্যালোচনা করছি। সুতরাং আমরা বলতে চাই, দালালি করে এই বাংলাদেশে আর থাকা যাবে না। দালালি করে এই বাংলাদেশে আর রাজনীতি চলবে না। এই বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। যেভাবে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছে, যে ধরনের দালাল তাদের পক্ষ নেবে, তাদেরকেও বিতাড়িত করার জন্য এই বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবে লড়ে যাবে।